আজ সোনারপুরে অবরোধ করেছি। আসলে যে সোনারপুর যাচ্ছি, এটা শিয়ালদার দিকে রওনা হয়ে গেল ট্রেন। বলে কী হারে ভিড় হয়েছে, এটাতে ওটা অসম্ভব হয়ে পড়ছে। এখন সোনারপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে উঠে পড়েছি, আর এই আরেকটা ট্রেন ঢুকছে। তো এই 4 নম্বর প্ল্যাটফর্মের ট্রেন ঢুকে পড়েছে, আর এখন আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। এরপরে সোনারপুরে অবরোধ করেছি। আসলে যে সোনারপুর লোকালটা সেটা বারবার প্রচুর দেরি করে দিচ্ছে, সেই কারণে যে যাত্রীরা আছে তারা এখানটায় সব দাঁড়িয়ে অবরোধ করেছে। প্রচুর লোকজন, প্রত্যেক দিন এরকম হচ্ছে। প্রত্যেক যাত্রীরা যারা রেগুলার যাতায়াত করে তাদের সবার অসুবিধা হচ্ছে যাতায়াতে। প্যাসেঞ্জার দেখুন প্রচুর, সোনারপুর লোকালটা বারবারই এরকম রেগুলারই এরকম সমস্যা তৈরি করছে। প্রচুর লোকজন সব দাঁড়িয়ে আছে স্যার লাইন দিয়ে। কী হবে না হবে এখন জানি না। জিআরপি আসলে আবার সমস্যা তারা করে, তারা লোকজন সবাই দাঁড়িয়ে আছে। কি হবে এখনো কেউ বলতে পারছে না কিছু। সামনেটা দেখুন বন্ধুরা, 1 নম্বর 2 নম্বরের সব ট্রেন দাঁড়িয়ে আছে, আর এখানটা প্রচুর লোকজন সব এরকম সমস্যা হচ্ছে, সেই কারণে সব চিল্লাচিল্লি করছে। স্বাভাবিক চিল্লাচিল্লি করার কথা, কারণ প্রত্যেক দিন এরকম ট্রেনের সমস্যা হলে লোক যারা রেগুলার প্যাসেঞ্জার তাদের যেতে আসতে খুবই অসুবিধা। ট্রেন কিন্তু কি সবাই দাঁড়িয়ে আছে, তাও রেল লাইনের ওপর। ওদিকে বারুইপুর লোকালটা ছেড়ে দিয়েছে, অনেকক্ষণ পর শিয়ালদাটাকে পাস করিয়ে দিল। এখান থেকে জিআরপিরা রেগুলার দাঁড়িয়ে থাকে। জিআরপি ছিল, লোকজন প্রচুর সব দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে সব জিআরপিরা সবাইকে সরিয়ে দিয়ে এগিয়ে গেল ট্রেন। দেখুন এটা শিয়ালদার দিকে এখন রওনা দিয়েছে। প্রত্যেক যাত্রী সব দাঁড়িয়ে আছে, সবারই অসুবিধা হয়ে যাচ্ছে। যাত্রী এটা শিয়ালদার দিকে রওনা হয়ে গেল ট্রেন, আর এখানে সব দাঁড়িয়ে আছে সব প্ল্যাটফর্মে প্রচুর লোকজন। আমিও কীভাবে কাজে যাবো সেটা এখনো জানি না, একটা সমস্যা তৈরি হয়ে গেল। সামনে জিআরপি চলে আসছে, যাতে ট্রেনটা ক্লিয়ার হবে, যাতায়াত করতে হবে। এটাও সোনারপুর লোকাল ঢুকছে, এটা আবার 9টা 22-এ ছাড়বে, কিন্তু এই ট্রেনটা ওটা অসম্ভব, মানে এত ভিড় যে ওঠা সম্ভব না। পরেরটা আমাকে যেতে হবে। এরকম হর্ন দিতে দিতে যাচ্ছে, আর সামনে জিআরপি হুইসেল মারতে মারতে, মানে যে বাঁচিতে হুইসেল আছে ওটা মারতে মারতে মানে ক্লিয়ার করছে লাইন, যাতে প্যাসেঞ্জাররা বাড়ে, লোকরা যে যাতায়াত করতে পারে আর কোনো দুর্ঘটনা না ঘটে। 4 নম্বরে ঢুকে যাচ্ছে ট্রেন, দাঁড়িয়ে আছে পাশ থেকে ট্রেনটা 4 নম্বরে ঢুকে যাচ্ছে। আজকে খুব সমস্যা করতে হবে, কারণ এই যে একটা ট্রেন মিস হওয়া মানে এই সেকশানে সাউথ সেকশানে প্রচুর অসুবিধা হয়, মানে ট্রেনে ওঠা অসম্ভব ব্যাপার হয়ে যায়। মানে আমি সবসময় চেষ্টা করি লোকালগুলোকে ধরার, কিন্তু আজ লোকালেরই সমস্যা, সোনারপুর লোকালেরই সমস্যা। সেই কারণে কী করবো বুঝতে পারছি না, আমার আজ কাজ যেতে দেরি হয়ে যাবে, একটা সমস্যা তৈরি হয়ে গেল। ট্রেনটা ঢুকছে, চিল্লাচিল্লি হচ্ছে, সামনে সবাই লোকজন চিল্লাচিল্লি করছে ট্রেন পাস করেছে বলে। সমস্যা তো একটা তৈরি হবে কিছুক্ষণের মধ্যে, এরকম যখনই দেখেছি সমস্যা তৈরি হবে। এরকম দেখুন সব লোক চিল্লাচিল্লি করছে, কিছু করার নেই। মানে যাত্রীরা প্রত্যেক দিন এরকম হয়রানি হতে হয়, প্রত্যেক দিন কিছু না কিছু সমস্যার জন্য ট্রেন ক্যান্সেল বা যা অসুবিধা হয়ে পড়ে। কী করবে লোকজন, সেই কারণে অবরোধ করেছে। সব চেল্লাচ্ছে, জিআরপিরা ওই পারে আছে, প্রচুর লোকজন স্টেশনে ভর্তি। সব দেখুন লোক খালি মাথা দেখা যাচ্ছে, গিজগিজ করছে চারদিকে। তাড়াতাড়ি যাতে ক্লিয়ার হয়ে যায়, নাহলে যেতে আমার অসুবিধা হয়ে যায়। এই একটা সমস্যা ট্রেন লাইনে যাতায়াতের,
সুবিধা আছে কিছু, কিছু অসুবিধাও আছে, কারণ এরকম হয়রানি মাঝে মধ্যেই আমাদেরকে ভুক্তভোগী হতে হয়। ট্রেন লাইনে কখনো ওভারহেডের তার ছেড়ে যায়, কখনো এখানটায় সমস্যা হয়, এরকম মানে ট্রেন ক্যান্সেল, এই একটা সমস্যার মধ্যে প্রত্যেক যাত্রীকে মাঝে মধ্যেই পড়তে হয়। আশা করবো যত তাড়াতাড়ি জিনিসটা ক্লিয়ার হয়ে যায়, সবাই যেন সুস্থভাবে পৌঁছে যেতে পারে। সব দেখুন মনে হয় এখন লাইনের ওপর দাঁড়িয়ে আছে, শিয়ালদাটাকে পাস করতে দেবে না বলে। প্রচুর সমস্যা, মানুষজন এত ভিড় করে, মানে একটা রাত তৈরি হয়েছে, কারণ কিছু করার নেই। এরকম যদি প্রত্যেক দিন এরকম দৈনন্দিন হয়রানি হতে হয় মানুষজনকে, কী করবে। আবার 1 নম্বরের ট্রেনটা দাঁড়িয়ে যায়, লোকজন দেখুন প্রচুর মানুষজন সব ভিড় করে দাঁড়িয়ে আছে, অফিস যাত্রীরা, দৈনন্দিন যারা রেগুলার কাজে যায়। সেই এবার আপনার নির্দিষ্ট ট্রেনের টাইমে যদি ট্রেন না পান, আপনাকে তো হয়রানি হতেই যাবে। এই সাউথ সেকশনে তো প্রচুর ভিড় হয় না, সব ট্রেনে তো ওঠা যায় না, সেই জন্যে মানে সোনারপুরের মানুষের সোনারপুর লোকালটাকেই ধরবার জন্যে চেষ্টা করে। আমিও সোনারপুর লোকাল ধরবার জন্যে চেষ্টা করি। কি করব, আজকের এরকম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। মানুষকে এরকম হয়রানির সম্মুখীন হতে হচ্ছে। আর এই যে ট্রেন ঢুকে যাচ্ছে, এই ট্রেনে ওঠা অসম্ভব ব্যাপার হয়ে পড়বে, কারণ এত ভিড় হবে। কারণ 2-3টে ট্রেনের প্যাসেঞ্জার সব লাইন দিয়ে ভিড় করে দাঁড়িয়ে আছে। আমারও আজকে কী বলবো, খুব অসুবিধায় পড়ে গেলাম। এমনি আজ আমার একটু শরীরটা ভালো না, জ্বর, তার মধ্যে এরকম সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। বলে কী হারে ভিড় হয়েছে, এটাতে ওঠা অসম্ভব হয়ে পড়ে। এখন তো যাওয়া যাবে না, এত ভিড়ে অসম্ভব হয়ে পড়েছে। চেষ্টা করতে হবে পরের লোকাল ধরে যাওয়া। এখন প্রচুর লোক, আস্তে আস্তে সব ফ্রি হচ্ছে, অনেক ট্রেন আস্তে আস্তে সব ছেড়ে দিচ্ছে। সব কিছু করার নেই, আজকে এই সমস্যা মানুষকে ভুগতে হবে। সবাই যেন সুস্থভাবে যেতে পারে, এটাই কামনা করি। সোনারপুর স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্ম উঠে পড়েছে, আর এই আরেকটা ট্রেন ঢুকছে। তো এই চেষ্টা করবো এই ট্রেনে ওঠার, আগের ট্রেনটা অসম্ভব ব্যাপার হয়ে উঠেছে যাওয়ার জন্য। তো এখানটা এখন একটু হালকা আছে, তো এটা সোনারপুর লোকাল যদি হয় অবভিয়াসলি এটাতে করেই যাবো। 4 নম্বরে ঢুকে পড়েছে ট্রেন, এখন আগের থেকে একটু ক্লিয়ার হয়েছে। এটা খুব ভালো জিনিস, নাহলে অনেক সমস্যায় পড়তে হতো। 4 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকে পড়েছে, আর এখন আগের থেকে অনেকটা ক্লিয়ার হয়েছে। ওই পরে ওই দেখতে পাচ্ছেন ট্রেন স্বাভাবিক হয়ে গেছে। তো আমি এবার এই ট্রেনে করেই চলে যাবো। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই শেষ করলাম। তো আজ আমাদের দৈনন্দিন যে ভোগান্তি ট্রেনে যাতায়াতের জন্য, তো সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও। থ্যাংক ইউ।